দিয়ে নেই। আমি কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ছিলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলাম এবং রাশিয়া ছাত্রলীগের দুইবারের সাধারণ সম্পাদক ছিলাম। এই আমার ক্ষুদ্র রাজনৈতিক পরিচয়, যা আমাকে খুব গর্বিত করে তোলে। যার কথা বললেই নয়, আজকে প্রবাসের মাটিতে ছাত্রলীগের 13টি ইউনিট গঠিত হয়েছে। এই 13টি ইউনিটের আজকের বর্তমান অবস্থানে রাশিয়া ছাত্রলীগের একটি বলিষ্ঠ ভূমিকা ছিল। যাদের কথা বললেই নয়, বর্তমানে রাশিয়া ছাত্রলীগের একটি কমিটি আছে এখানে, কেন্দ্রীয় ছাত্রলীগ অনুমোদিত, যারা শীঘ্রই তা মেয়াদ উত্তীর্ণ হবে। তার জন্য আপনারা সবাই ছাত্র প্রতিনিধি নির্বাচন করার জন্য একত্রিত হয়েছেন। যার কথা বললেই নয়, সেই প্রজ্ঞা পুরুষ, ছাত্র রাজনীতির সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর, যারা সবাই সাহসী সন্তানের শ্রেষ্ঠ অভিভাবক, শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে যখন বহির্বিশ্বে ছাত্রলীগগুলো গুটি গুটি ভাবে প্রতিষ্ঠিত হয়, সেই রাশিয়া ছাত্রলীগে তার মধ্যে অন্যতম। আমি গর্ববোধ করি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া এবং জার্মানির সাথে আমরা সমানে তাল মিলিয়ে উপস্থিত হতে পেরেছিলাম, যার একমাত্র উদ্দেশ্য একটাই ছিল যে এই 4টা দেশেই জননেত্রী শেখ হাসিনার কূটনীতিক সবচেয়ে ভালো সম্পর্ক, এই 4টা দেশেই বাঙালি কমিউনিটির সবচেয়ে ভালো অবস্থান, এই 4টা দেশেই আমাদের ছাত্র সমাজের ছাত্র প্রতিনিধিরা থাকেন, 4টা দেশেই স্কলারশিপ হতে শুরু করে সেলফ ফিনান্স এবং বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন বৃত্তি নিয়ে বিভিন্নভাবে পড়ালেখা করতে আসেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল সংরক্ষণ রাখার জন্য বাংলাদেশে পরবর্তী পর্যায়ে যান এবং প্রবাসও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখেন। তাই সেই সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্ব নিয়ে, সিদ্দিকী নাজমুল আলমের দিক নির্দেশনা নিয়ে প্রবাসী ছাত্রলীগ প্রতিষ্ঠা করার এক নতুন গঠনতান্ত্রিক নিয়মের মাধ্যমে আমরা এগিয়ে যাই। যার কথা না বললেই নয়, আমি সর্বদাই স্মরণ করি বা আমার নেতা, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সিদ্দিকী নাজমুল আলমের নাম, আর তৎসময় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি HM বদিউজ্জামান সোহাগের নাম। বাংলাদেশ ছাত্রলীগ কারা করে? যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে এবং সময়ের সাহসী সন্তান, যারা সময়ের সাহস নিয়ে এগিয়ে যায় এবং সময়ের মেধাবী সাহসী সন্তান। তাই বাংলাদেশ ছাত্রলীগ তারাই করতে আসে যারা গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিক পন্থায় প্রকৃত ছাত্রত্ব নিয়ে যারা ছাত্রলীগ করতে আসে, তাদেরকেই জননেত্রী শেখ হাসিনা আমাদের হাতে সবসময় কলম তুলে দিয়েছেন। তাই বঙ্গবন্ধুর আদর্শ বিবেচিত করার জন্য বঙ্গবন্ধু সবসময় বলে গিয়েছিলেন যে শিক্ষাঙ্গনে সন্ত্রাস নয়, কলম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা ব্রত থাকবে। তাই এই প্রবাসের মাটিতে আমিও যখন ছাত্রলীগ শুরু করেছিলাম, তখনই আমার সম্পূর্ণ উদ্দেশ্য ছিল যে প্রকৃত ছাত্রদেরকে নিয়ে, প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদেরকে নিয়ে, দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ডকে নিয়ে আমি ছাত্রলীগ প্রতিষ্ঠা করব। তাই আজকে এই কথা বলতে চাই যে সময় সাহসী এবং মেধাবী দুই সন্তান কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে নেতৃত্ব দিচ্ছেন, জনাব সাইফুর রহমান সোহাগ এবং SM জাকির হোসেন। আপনারা জানেন তারা সারা দিন রাত পরিশ্রম করেন বাংলার ছাত্র সমাজের আস্থার প্রতীকের জন্য। জনাব শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে তারা বিবেচিত হয়েছেন। তারা মেধার স্বর্ণাক করে তাদের নিজের নাম উপস্থাপন করেছেন। তাই এবারের 21শে বইমেলায় আপনারা জানেন তাদের দুইজনের দুইটি বই এখন প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ছাত্রলীগের বাংলাদেশের ইতিহাস নামক বইটি লিখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সাইফুর রহমান সোহাগ এবং আন্দোলন সংগ্রাম ছাত্রলীগের সেই বইটি লিখেছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক SM জাকির হোসেন। আপনাদের গর্ব করার বিষয় যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধিরা, বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবকরা এখন আপনাদের কাছে মেধার রাজত্ব বিকাশ নিয়ে এগিয়ে যাচ্ছেন। আরেকটা কথা বলতেই নয়, কিছুদিন আগে প্রাক্তন ছাত্রলীগদেরকে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটি একটি সফল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানের ভিতরে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশরত্ন শেখ হাসিনাকে একটি উপাধিতে ভূষিত করে। যেমন 69-এর গণ অভ্যুত্থানে, সেই 69-এর গণ অভ্যুত্থানের নেতা, সেই আমাদের নেতা বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি, 69-এর গণ অভ্যুত্থানের সফল নেতা তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে যেমন বঙ্গবন্ধু নামে ভূষিত করেছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার থেকে, ঠিক তেমনি এই বাহাদুর ব্যাপারী এবং অজয় খোকনের কমিটি থাকার সময় দেশরত্ন শেখ হাসিনাকে দেশরত্ন নামে উপাধিতে ভূষিত করা হয়। ঠিক সেই পদাঙ্ক অনুসরণ করে জনাব সাইফুর রহমান সোহাগ এবং SM জাকির হোসেন এইবারে সভায় দেশরত্ন শেখ হাসিনাকে বিদ্যানন্দিনী হিসেবে উপস্থাপন করেছেন। তাই আপনাদের গর্ব করার বিষয়। আপনারা সবাই আপনাদের অভিভাবককে স্মরণ করবেন, আপনাদের অভিভাবকের কাছে আপনাদের প্রতিনিধিত্বকে নির্বাচন করে আপনারা যে বর্তমান কমিটির প্রতিনিধিত্ব করছে, যারা বর্তমান কমিটিকে দিক নির্দেশনা নিয়ে এগিয়ে যাবে গঠনতান্ত্রিক পর্যায়ে, তারা আপনারা জানবেন। কারণ আপনারা ভুলে গেলে চলবে না, তারাই আপনাদের অভিভাবক, তারাই সর্বা, তারাই বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন করার সর্বাপেক্ষা অধিকার রাখে। কি আমি কি সঠিক বলেছি এই কথা? অবশ্যই। ধন্যবাদ সবাইকে আমাকে সম্মান দেওয়ার জন্য।
আমি কৃতজ্ঞ। আমি নেতা নই, আমি সবসময় কর্মী, আমি আপনাদের ভাই। মনে জায়গা দেওয়ার জন্য আমি সিক্ত, আমি রিক্ত। আমি বলবো যে একটু ইতিহাস পর্যালোচনা করি। বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখা প্রতিষ্ঠিত হয় অনেক আগেই, 90 সাল থেকেই। তখন থেকে ছাত্রলীগ এখানে চলমান ধারাতে ছিল। সেই গুটি গুটি পদাঙ্ক অনুসরণ করে বিভিন্ন ঘাত প্রতিঘাতে বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়। 2010 সালে যখন ছাত্রলীগের পতাকা এখানে শুরু করি, সেই শুরু করার পর্যায়ে গুটি গুটি ভাবে ছাত্র সংগঠন নিয়ে একত্রিত করার একটা উদ্দেশ্য ছিল ছাত্রদের একটা প্ল্যাটফর্ম। যেহেতু মুজিব আদর্শে বিশ্বাসী সৈনিকেরা এখানে উদ্বুদ্ধ ছিলেন, তাদেরকে নিয়ে ছাত্রলীগের একটা গঠনতান্ত্রিক কমিটি করা হয়। তখনকার সময় হতে বহির্বিশ্বে ছাত্রলীগের নিয়মতান্ত্রিক নিয়ম ছিল না যে বহির্বিশ্বে কোনো ছাত্রলীগের সংঘ সংগঠন বা এরকম সংগঠন থাকবে। আমরা তৎসময় থেকে পরিশ্রম করে যাই, ছাত্রলীগের বিভিন্ন নিয়মতান্ত্রিক অনুযায়ী বিভিন্ন কর্মসূচিগুলো পালন করতে থাকি, বিভিন্ন দিক নির্দেশগুলো পালন করতে থাকি। তো সেই পরিস্থিতিতে দেখা যায় গুটি গুটি ভাবে আমরা আজকে সফল। যদি দেখা যায় সিদ্দিকী নাজমুল আলম এবং এইচএম বদিউজ্জামান সোহাগের কমিটি থেকে আমরা ছাত্রলীগ বহির্বিশ্ব ছাত্রলীগ লীগের রাশিয়া ছাত্রলীগ 3 নম্বর অবস্থানে ছিল। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ছাত্রলীগ সেই পতাকা বহির্বিশ্বতে উড়িয়ে চলেছিল। তারপরে আজ অবধি 13টা কমিটি উপস্থাপন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের। এটা আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়। তাই আমি বলবো যে ছাত্রলীগের অনেক ঘাত প্রতিঘাত ছিল। 2015 সালে যখন আমি একবারে দেশে চলে যাই, তখন আসলেই আবেগে আপ্লুত ছিলাম। জীবনের তাগিদে, জয়ের তাগিদে বিভিন্ন পর্যায়ে সাংসারিকভাবে চলে গিয়েছি। তো সেই পর্যায়ে বলতেই নয়, আমি বাংলাদেশ ছাত্রলীগের আমি বর্তমানে আমার বৈবাহিক একটা অবস্থান আছে। আমি বিবাহিত, আমি বিয়ে করার কারণে এবং আমার বয়স শেষ এবং আমার ছাত্রত্ব শেষ হওয়ার কারণে আমি ছাত্রলীগ থেকে সাবেক এবং প্রাক্তন অবস্থানে চলে যাই। কিন্তু আমার সাথে ভালোবাসার একটা আত্মার সম্পর্ক, নারীর সম্পর্ক জুড়ে হয়ে যায়। তা আমি সবসময় স্লোগান দিতে গিয়ে সবকিছুতেই বলি আমার প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম ভালোবাসা, প্রথম রাজপথ, প্রথম স্লোগান, যার মধ্য দিয়ে আমি নিজেকে মানুষ হিসেবে গড়ে ওঠার স্বপ্ন করার প্রয়াস পেয়েছি, সে আমার প্রথম আবেগ, প্রেম এবং ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবেই বলতে গর্ববোধ করি। তা আমি বলবো যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তাদের একটাই উদ্দেশ্য যে অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছুই থাকবে, সংগ্রাম থাকবে। বাংলাদেশ ছাত্রলীগের নামের সাথে সংগ্রাম জড়িত, বাংলাদেশ ছাত্রলীগের নামের সাথে রক্ত জড়িত, বাংলাদেশ ছাত্রলীগের নামের সাথে 71 জড়িত, বাংলাদেশ ছাত্রলীগের নামের সাথে বাংলাদেশের লাল সবুজের পতাকা জড়িত। তাই বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হওয়া অনেকই গর্বের বিষয়। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী একটি সময় সাহসী সন্তান, একটি সময় সাহসী কর্মী। বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থান, আমি চাই না কারোর জন্য সমালোচনা করা। সমালোচনা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় না। বাংলাদেশ ছাত্রলীগ মেধা দিয়ে প্রতিষ্ঠিত হয়। তাই মেধাকে দিয়ে আপনাদের জয় করতে হবে। মেধার জয়ের প্রজ্ঞা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের একটা স্লোগান এগিয়ে যায়, আপনাদের এই বেলায় উপস্থিত শিক্ষা, শান্তি এবং প্রগতি। আপনারা শিক্ষা, শান্তি এবং প্রগতির ছায়াতলে বিশ্বাস করিবেন। বঙ্গবন্ধুর আদর্শ, কলমের রাজত্ব প্রতিষ্ঠা এবং দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রয়াস নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আমি বলবো যে আজকের এই সম্মেলন নামক যে উপস্থাপনা করেছেন, এটা সবচেয়ে সুন্দর অবস্থান। আপনারা গঠনতান্ত্রিক পর্যায়ে করবেন যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে আমি প্রাক্তন ছাত্রলীগ রাশিয়া শাখা সাধারণ সম্পাদক হিসেবে আমি অধিকার রাখি তাদের কাছে বলার। আমি একটা সুন্দর একটা অবস্থান দেখে গিয়েছি। আমি এখানে অতিথির মতো এসেছি এবং অতিথি ছিলাম। রাশিয়াতে আমার টুকটাক একটা ব্যবসায়িক অবস্থান আছে, তাই সেটার খবর নিয়ে আজকে এসে দেখতে পেরেছি যে আপনারা ছাত্র সমাজ একত্রিত। তাই আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার পতাকা আপনারা নিচে নামতে দেননি, আপনারা গর্ব সহকারে উপরে উঠিয়ে রেখেছেন। দীর্ঘদিনের অবস্থান, দীর্ঘদিনের নির্ঘুম রাত্রগুলো আপনারা আসলেই বৃথা যেতে দেন নাই। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে। আবার আমি বলি যে বিভিন্ন ঘাত প্রতিঘাত বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখাকে সইতে হয়েছে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখা মাথা নোয়ায়নি। তাই আপনারা সবাই আপনাদের যে প্রতিনিধি আছে, যারা কি আপনারা ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন বা ছাত্রদের প্রতিনিধি হিসেবে আপনারা অভিভাবক হিসেবে দেখতে চান,
ছাত্র সমাজের পাশে যারা প্রতিশয় নিহত থাকবে, যারা মুজিব আদর্শের সৈনিক হবে, যারা মুজিববাদকে বিশ্বাস করবে, যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে বিশ্বাস করবে, বহির্বিশ্বে ছাত্রলীগের শিক্ষা শান্তির প্রগতির পতাকাকে উড়াবে, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। সেই নির্বাচিত পত্রিকা থেকে একটা দরখাস্ত স্বরূপ বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক সাইফুর রহমান সোহাগ এবং এস.এম. জাকির হোসেনের কাছে আপনারা পাঠাবেন। আপনারা আকুল আবেদন রাখবেন, আপনারা দরখাস্ত রাখবেন এবং তাদের দিক নির্দেশনা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই আশাবাদ আমি ব্যক্ত রাখি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের কাছে। যার কথা বললেই নয়, আমি স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই সভায় দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমার জাতির জনককে। আজকের এই সভায় দাঁড়িয়ে স্মরণ করছি সেই 17,000 সময় সাহসী সন্তানকে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের এই স্বাধীনতা এসেছিল, যারা বুকের তাজা রক্ত দিয়েছিল সেই 1971 সালের সেই মুক্তিযুদ্ধের সময়। আমি স্মরণচিত্তে স্মরণ করি আজ অবধি 2016 সালের আজকের দিন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সেই সব সময় সাহসী সন্তানকে, যারা বিরোধী দল হতে শুরু করে জামাত শিবিরের সাথে লড়াই করে বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করছেন, বিভিন্ন শ্রম দিয়ে বিভিন্ন নিজের ত্যাগকে স্বীকার করে দিয়েছেন, সেই সব সাহসী সন্তানদের আমি স্মরণচিত্তে শ্রদ্ধা চিত্তে স্মরণ করি, তাদের অবদানকে স্মরণ করি। বহির্বিশ্বে যে আজকে আমরা ছাত্রলীগের নাম নিচ্ছি, ছাত্রলীগের নেতা নির্বাচিত হয়েছি, পরিচিতি পেয়েছি, ছাত্রলীগ করতে পেরেছি, এই শত শত ত্যাগ এবং রক্তের বিনিময়। আমি বলবো আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের এই প্রতিনিধিত্ব নির্বাচন করবেন। আপনারা সবাই একটা প্ল্যাটফর্মে থাকবেন, সবাই একসাথে থেকে একটা পরিবারের মতো থেকে মুজিব আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, জনটি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাশিয়া হতে আপনারা উজ্জ্বল স্বর্ণাক্ষরে একটা অবস্থান রাখবেন, এই আশাবাদ আমি ব্যক্ত রাখি। আমি বলবো যে বর্তমান সময়ে যে আপনারা আছেন সবাই একত্রিত একটা অবস্থানে থাকবেন, যাতে কোনো অনুপ্রবেশকারী এখানে ঢুকতে না পারে, যাতে ছাত্রলীগের নাম দিয়ে কোনো অনুপ্রবেশকারী সংগঠনকে কলঙ্কিত করতে না পারে, সেই দিকেও আমি যারা এখানে সিনিয়ররা আছেন, যারা নেতৃত্ব দিতে যাবেন, যারা সাইফুর রহমান সোহাগ এবং এস.এম. জাকির হোসেনের ভ্যানগার্ড হবেন রাশিয়া শাখা থেকে, তাদের কাছে আমি অনুরোধ জানাই আপনারা বিভিন্নভাবে চোখ কান খোলা রাখবেন, যাতে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখাতে ঢুকতে না পারে। ছাত্রলীগের পতাকাকে সম্পূর্ণ পবিত্র রাখবেন আপনারা, এই আশাবাদ আমি ব্যক্ত রাখি। তাই আসলে আমি অনেকক্ষণ বক্তব্য দিয়ে বললাম, বক্তব্য দেওয়ার জায়গায় আসলে আমি অধিকার রাখি এখানে বক্তব্য দেওয়ার বা বলার, যে আমার অনেক ভালোবাসার একটা সংগঠন বাংলাদেশ ছাত্র